তো সকাল বন্ধুরা, নতুন সেটিংয়ের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেরি হয়ে গেছে অনেকটা, এই জন্য একেবারে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। তাহলে চলো আজকে রান্না কী হচ্ছে তোমাদের একবার দেখাই। দেখ, এদিকে হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা হচ্ছে এই সবজিগুলো দিয়ে, লাল আলু, ডাঁটা, কুমড়ো, শিম, এদিকে আছে গোলাই, এগুলো দিয়ে আর একটু তিতো চচ্চড়ি হবে সেদিনের মতো। আজকে আর বড়ি দেবো না। ওইদিকে বড় আলু কাটা আছে, এই আলুটা দিয়ে আর একটু দাদা এনেছে ভেটকি মাছ, অল্প করে আনতে বলেছি। ভেটকি মাছের ঝোল হবে, আলু দিয়ে ভেটকি মাছের ঝোল, আর এই সব রকম সবজিগুলো দিয়ে আর একটু উচ্ছে ভাজছি, তিতো চচ্চড়ি হবে। এদিকে ভাতটা ফুটছে, আর এদিকে দেখো কত রকম বাসি তরকারি দিয়ে সব গরম করেছি। আগের দিন রাতে এই তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম, ঝোল এখনও তো শেষ রয়েছে। সেই দুপুরের মরটি মাছ আলু দিয়ে তরকারিটা রয়েছে, তারপরে দাওয়া দেখাচ্ছি। তারপরে এইটা রয়েছে দুপুরের সেই মাছের ঝোলটা একদম গরম করে রেখেছি, চাটনিটা রয়েছে। আর ওই জন্য এই দুরকম হচ্ছে। সবাই আমি রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। ছেলে আবার অনেকগুলো কাছাকাছি করলো, এবার এগুলো মেলো, রোদ চলে যাবে, মেলে দিয়ে তারপরে রান্নার দিকে যাবো। শুক্তোটা বসিয়েছি, হচ্ছে শুক্তোটা তখন হচ্ছে। এইগুলো মেলে দিয়ে এবারে রোদ আসবে, একটুখানি সময় থাকে, আধ ঘন্টা ঘন্টাখানিক মতো থাকে। একটু যেহেতু গরমকাল, তো গরমকাল বলে শুকিয়ে যায়। তবু ওই পাতলা জিনিসগুলো, গেঞ্জিগুলো শুকায় না, গেঞ্জিগুলো আবার তারপরের দিন একটু রোদ পেয়ে তারপরে শুকায়, কিন্তু এইগুলো শুকিয়ে যায় পাতলাগুলো। তাই চলো আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে তরকারিটা দেখি। দেখো রান্না হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। এই আজকে আর ঝাল করিনি, একটু আলু ধনে পাতা দিয়ে ঝোল ঝোল মতো করেছি। আর এখানে তিতো চচ্চড়িটা হয়ে গেছে, তিতো চচ্চড়িটা হয়ে গেছে। আর এখানে তো দেখালাম তখন ওই বাসি তরকারিগুলো, দেখো কত রকম। চাটনিটা রয়েছে নিচে, বাসি তরকারিগুলো গরম করে রেখে দিয়েছি। মেয়ে স্নান করছে, শ্যাম্পু করছে, তারপর সবাই আসুক, খাওয়া দাওয়া হবে। তাহলে এখন আমি দেখি অন্য কাজ আছে সেগুলো সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। চলো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, একটু শুয়েছিলাম, এত মশা কামড়াচ্ছে, উঠে পড়লাম। কটা বাজে? 5:15, কিন্তু মশা কামড়াচ্ছে, এত উঠে পড়লাম। জামা কাপড়গুলো তুলে নিই, ছেলে গেঞ্জিগুলো ভিজে আছে, কলারগুলো, পাতলা জিনিসগুলো শুকিয়ে যায়, কিন্তু মোটা জিনিসগুলো তো শুকাতে চায় না। এগুলো করে আরেকবার আজকে আর উল্টানোও হয়নি, উল্টে দিলে হয়তো গরম পড়েছে তো শুকিয়ে যেত, একবার করে উল্টে দিলে শুকিয়ে যেত। খাওয়ার থেকে রাতের দিকে যদি শুকিয়ে যায় তখন তুলে নেবে। চলো চলো, যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো তুলে নিয়ে করে রাখি। বিকেল হয়ে এসছে, একটু দেখি পাইচারি করবো। সন্ধ্যেবেলা খিদের হুড়োহুড়িতে মুড়ি সিঙ্গাড়া আনতে না আনতেই পুরো ফাঁকা প্লেট। বাবা ছেলে দুজনের খাওয়া হয়ে গেল, আর আমি এখনও পড়ে রয়েছি। সিঙ্গাড়া এনে আর ফেলার সময় নেই, আনতে আনতেই খালা পুরো খালি। সন্ধ্যের টিফিনটা ভালোই হলো। দেখো বন্ধুরা, আমার মেয়ে এদিকে মেহেন্দি করছে, ও মেহেন্দি করে, শিখেছে, মেহেন্দি কোর্স করেছে, টুকটাক টাক আসলে যায়। সামনে বললাম না বিয়ে বাড়ি আছে, বন্ধুর বিয়ে যাবে বলে, ওই জন্য একটু মেহেন্দিটা করছে। তাহলে চলো করুক, আমি এদিকে রান্না হবে, একটু কাজ গুছিয়ে নিই। মেয়ে আর একটু আগিয়েছে, করে করে একটা পদ্ম ফুল করেছে, পুরোটা করলে তারপরে তোমাদের আবার দেখাবো।
দেখো কেমন করেছে। আর কিছু করবি না তো? না। এই ফাঁকাটা এমনি থাকবে, তো ফাঁকাটা করলে বেশি ঘিঞ্জি হয়ে যাবে। এই দেখো আগে ওই পাটটা করেছে, এবার এই পাটটাই করছে। করে নিক, তারপরে তোমাকে আবার দেখো। মেয়ে এই পাটটা করলো, আর এবারে এই পাটটা পাটটা আগে এখন ডিজাইন করেছে, এই পাটটা আগে এখন ডিজাইন করেছে। তোমরা কমেন্টে জানাবে আমার মেয়ে কেমন মেহেন্দি করে। নিজের হাতে তাও নিজে করেছে, অন্য কারোর হাতে করলে আরও সুন্দর করতে পারতো। একটু বেঁকে টেকে গেছে, নিজে নিজে করেছে নিজের হাতে। তাহলে চলো রাখি এখন। রাতে রান্না হয়ে গেছে। রাতে রান্না বলতে এই ভাত করেছি, ডিম ভাজা, আর এই দুপুরে অল্প অল্প তরকারি রয়েছে। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ছেলে আসছে, ছেলে মেয়ে আর আমি খাবো। তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে সাপোর্ট করো। শুভরাত্রি।